ভাবুন তো একবার, একটা সময় ছিল যখন আপনি দৌড়ে গিয়ে বাস ধরতেন আর সিঁড়ি বেয়ে 4 তলায় উঠতেন হাত না ধরেই। আর এখন সকালে বিছানা থেকে উঠতেই পায়ে এমন একটা ব্যথা ধরে মনে হয় কেউ যেন ভিতর থেকে মোচড় দিচ্ছে। হাঁটু ভাঁজ করতে গেলে কটকর শব্দ হয়, সিঁড়ি দিয়ে নামতে গেলেই মনে হয় পা দুটি যেন আর আপনার কথা শুনছেই না। এই সমস্যা যদি আপনার থাকে তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্যই। আমি জানি পায়ের ব্যথা নিয়ে আপনি অনেক কিছু শুনেছেন। কেউ বলেছে তেল মালিশ করতে, কেউ বলেছে ওষুধ খেতে, আবার কেউ বলেছে বয়স হয়েছে মেনে নিন। কিন্তু আজকে আপনাকে এমন একটি কথা বলবো, এমন কিছু সহজ অভ্যাস আর খাবারের কথা জানাব, যেগুলো মেনে চললে 50-এর পরেও আপনার পা থাকবে হালকা আর ব্যথা মুক্ত, আর চলাফেরায় আসবে আপনার আগের সেই গতি। গবেষণায় দেখা গেছে সঠিক কিছু খাবার, কিছু সহজ ব্যায়াম আর সহজ কিছু ছোট ছোট অভ্যাস মেনে চললেই পায়ের ব্যথা অনেকটাই কম হতে পারে। তবে কিছু কথা আগে বলে নেই, পায়ের ব্যথা মানেই কিন্তু একরকম না। অনেকে হাঁটুতে ব্যথা হয়, অনেকের পায়ের গোড়ালিতে ব্যথা হয়, কারো পায়ের তলায়, কারো আবার কোমর থেকে ব্যথা নেমে পায়ে জড়িয়ে যায়। আর এই ব্যথাগুলির কারণ ও আলাদা আলাদা। চলুন আগে পায়ের ব্যথা কেন হয়, ব্যথার কারণগুলো আসলে কি কি। প্রথম কারণ হাড়ের জোড়ায় ক্ষয়। বিশেষজ্ঞদের মতে বয়স বাড়ার সাথে সাথে হাড়ের ভিতর নরম কুসুমের মত যে জিনিস থাকে, যেটাকে ডাক্তারি ভাষায় কার্টিলেজ বলে, সেটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, কিন্তু যখন এই ক্ষয় বেশি হয় তখন হাড়ে হাড়ে ঘর্ষণ হয়। সেখান থেকে শুরু হয় বন্যথা আর ফোলা ফোলা ভাব, শক্ত হয়ে যাওয়া। এটাকে অনেকে বাতের ব্যথা বলে চিনেন। দ্বিতীয় কারণ শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া। আপনি হয়তো শুনেছেন গেটু বাতের কথা। যখন শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তখন সেটা ছোট ছোট ক্রিস্টালের মতো হয়ে জোড়ায় জমতে থাকে, বিশেষ করে পায়ের আঙুল, গোড়ালি আর হাঁটুতে। ফলাফল কি হয় জানেন? হঠাৎ করে তীব্র ব্যথা শুরু হয়, জায়গাটা ফুলে যায়, গরম হয়ে যায়, এমনকি লালও হয়ে যেতে পারে। অনেক সময় রাতে হঠাৎ ব্যথা শুরু হয় আর মানুষ ঘুম থেকেই উঠে বসে। তৃতীয় কারণ শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতি। আমাদের হাড় শক্ত রাখতে এই দুইটা জিনিস খুবই দরকার, কিন্তু অনেকেই রোদে বের হন না, ঠিকমতো দুধ বা পুষ্টিকর খাবার খান না, ফলে ধীরে ধীরে হাড় দুর্বল হয়ে যায়। তখন কি হয়? সিঁড়ি ভাঙতে গেলে হাঁটুতে চাপ লাগে, একটু হাঁটলেই পা ব্যথা করে, অনেক সময় পায়ের পেশিতেও টান ধরে। চতুর্থ কারণ ওজন বেশি হওয়া। আপনি কি জানেন, আমাদের শরীরের পুরো ওজনটা বহন করে আমাদের দুইটা পা। যখন শরীরের ওজন বেশি হয় তখন হাঁটু আর গোড়ালির উপর অনেক বেশি চাপ পড়ে, আর এই অতিরিক্ত চাপ থেকেই ধীরে ধীরে শুরু হয় ব্যথা। পঞ্চম কারণ দীর্ঘদিন বসে থাকা। অনেকেই আছেন যারা সারাদিন চেয়ারে বসে কাজ করেন, খুব একটা হাঁটাচলা করেন না। এর ফলে পায়ের পেশি দুর্বল হয়ে যায়, রক্ত চলাচল কমে যায়, আর সেখান থেকেও ব্যথা শুরু হতে পারে। এখন প্রশ্ন হলো, এই সমস্যার সমাধান কি? শুধু ওষুধ খেলেই কি সব ঠিক হয়ে যাবে? না, অনেক সময় কিছু সহজ খাবার আর ছোট ছোট অভ্যাস বদলালেই পায়ের ব্যথা অনেকটা কমে যেতে পারে। চলুন এখন জেনে নেই সেই খাবারগুলো। 1. তিল। তিলের মধ্যে আছে প্রচুর ক্যালসিয়াম। নিয়মিত অল্প পরিমাণে তিল খেলে হাড় শক্ত হয়, হাঁটু ও জোড়ার ব্যথা কমাতেও সাহায্য করতে পারে। 2. আদা। আদা শুধু রান্নার স্বাদ বাড়ায় না, শরীরের প্রদাহ কমাতেও সাহায্য করে। অনেকে আদা দিয়ে চা খেলে বা খাবারের সাথে আদা খেলে ব্যথা কম অনুভব করেন। 3. রসুন। রসুন রক্ত চলাচল ভালো রাখতে সাহায্য করে। অনেকে সকালে খালি পেটে 1-2 কোয়া রসুন খাওয়ার অভ্যাস করেন। 4. ছোট মাছ। ছোট মাছের মধ্যে থাকে ক্যালসিয়াম আর ভিটামিন ডি। এই দুইটা জিনিস হাড় শক্ত রাখতে খুব দরকার। 5. শাকসবজি।
পালং শাক, লাল শাক, কচু শাক এই ধরনের শাকে আছে অনেক পুষ্টি উপাদান যা হাড় আর পেশির জন্য ভালো। এবার আসি কিছু সহজ অভ্যাসের কথায়। প্রথম অভ্যাস, প্রতিদিন একটু হাঁটা। প্রতিদিন অন্তত 20-30 মিনিট হাঁটার চেষ্টা করুন। এতে পায়ের পেশি শক্ত হবে এবং রক্ত চলাচল ভালো হবে। দ্বিতীয় অভ্যাস, হালকা ব্যায়াম। খুব কঠিন ব্যায়াম দরকার নেই। শুধু বসে বসে পা সোজা করে ধীরে ধীরে ভাঁজ করা, আবার সোজা করা, এই ছোট ব্যায়ামটাই হাঁটুর জন্য খুব ভালো। তৃতীয় অভ্যাস, রোদে থাকা। প্রতিদিন সকালে 10-15 মিনিট রোদে থাকলে শরীর নিজেই ভিটামিন ডি তৈরি করে। চতুর্থ অভ্যাস, ওজন নিয়ন্ত্রণে রাখা। যতটা সম্ভব শরীরের অতিরিক্ত ওজন কমানোর চেষ্টা করুন। এতে হাঁটুর উপর চাপ অনেক কমে যায়। পঞ্চম অভ্যাস, আরামদায়ক জুতা ব্যবহার করা। খুব শক্ত বা খুব পাতলা জুতা ব্যবহার করলে পায়ে বেশি চাপ পড়ে। তাই নরম এবং আরামদায়ক জুতা ব্যবহার করা ভালো। সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যদি পায়ের ব্যথা খুব বেশি হয়, অনেক দিন ধরে থাকে বা পা ফুলে যায়, তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। কারণ কখনো কখনো এই ব্যথা বড় কোনো সমস্যার লক্ষণও হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে সঠিক খাবার, নিয়মিত হাঁটা আর কিছু ভালো অভ্যাস মেনে চললেই পায়ের ব্যথা অনেকটাই কমে যায়। তাই আজ থেকেই নিজের যত্ন নেওয়া শুরু করুন।